ইসরায়েলি পণ্য লাল 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 বাতি জ্বালিয়ে জয় বাংলা করার জন্য প্রস্তুত আছেন? আজ থেকে আমরা কোকা কোলা খাবো, বলেন আজ থেকে আমরা কোকা কোলা খাবো। এখানে যত যুবক আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের এলাকায় যেই দোকানে কোক বিক্রি হয়, যেই দোকানে ইসরায়েলি পণ্য বিক্রি হয়, যেই দোকানে পেপসি বিক্রি হয়, যেই দোকানে 7 আপ বিক্রি হয়, তাদেরকে বুঝাবেন এই পণ্য বিক্রি করবেন না। এরপরেও যদি বিক্রি করে সেই দোকান এখন থেকে বয়কট করা হবে ইনশাআল্লাহ। মুফতি রাসূল করিম আবরার নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমাদের মজলুম গাজ্জাবাসীর সমর্থনে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের ডাকে আজকের এই বিক্ষোভ সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে জাযাকুমুল্লাহ জানাচ্ছি। মরহুম পীর সাহেব চরমুনাই রাহিমাহুল্লাহ আল্লামা সৈয়দ ফজলুল করিম নব্বরাল্লাহু মারকাদাহুর একটা বক্তব্য দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। তিনি বলেছিলেন আমাদের মুসলমানদের আর কোনো জাতিসংঘ লাগবে না, এখন আমাদের মুসলিম সংঘ করতে হবে। আমরা দেখেছি জাতিসংঘ এক মালালার পক্ষে দাঁড়াতে পারে, কিন্তু হাজার লক্ষ লক্ষ মুসলমান শিশুর পক্ষে যে জাতিসংঘ দাঁড়াতে পারে না, ওই জাতিসংঘ আর আমাদের দরকার নাই। আমরা মিছিল করেছি অনেক, সংগ্রাম করেছি অনেক, সবার দিন শেষ হয়ে গিয়েছে। এবার আল্লাহর পথে জিহাদ করার জন্য আমরা রেডি আছি ইনশাআল্লাহ। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে বলবো, পৃথিবীর প্রান্তে প্রান্তে বাংলাদেশের বাইরে যদি শান্তি মিশনে যেতে পারে, বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক ফিলিস্তিনের পক্ষে জিহাদ করার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। 2 নম্বর আমি যেই কথা বলবো, আমরা মানচিত্রের বিভাজনের কারণে ফিলিস্তিনে এখন যেতে পারছি না, কিন্তু এখন আমাদের সবচেয়ে বড় যে মিশন 3 নম্বর, বাংলাদেশের জন্মের পর থেকে নিয়ে আমাদের পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল ছিল, অর্থাৎ এই পাসপোর্ট ইসরায়েলের জন্য এলাও না। কিন্তু আমরা দেখেছি গত ফেসিবাদী ভারতের পা চাটা গোলামরা ইসরায়েলের দালালি করে আমাদের পাসপোর্ট থেকে সেই শব্দ তুলে দিয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি, এই শব্দ আবার পাসপোর্টে যোগ করতে হবে। 4 নম্বর, আমাদের নেতা পীর সাহেব চরমনাই ঘোষণা করেছেন, আপনারা দেখেছেন গতকাল তিনি আমাদেরকে আহ্বান করেছেন ফিলিস্তিনের পক্ষে যে কোনো আন্দোলনে, যে কোনো সংগ্রামে আমাদের নেতা যদি ডাক দেন, প্রয়োজনে ফিলিস্তিনে যাওয়ার জন্য যুবকরা প্রস্তুত আছেন। আমাদের জাতীয় নেতৃবৃন্দ এসেছেন, আমাদের জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সংগ্রামী সহসভাপতি, সিনিয়র সহসভাপতি মৌলানা গাজী আতাউর রহমান হাফিজাল্লাহ এসেছেন, আরও নেতৃবৃন্দ এসেছেন, আর আমাদের আশরাফ আলী আকন স্যার তিনি এখন বক্তব্য রাখবেন। তারপর আমাদের আজকের সভাপতি মৌলানা গাজী আতাউর রহমান হাফিজাল্লাহ বক্তব্য রাখবেন। তারপর আমরা বিশাল মিছিল করে শহীদ মিনার যাব ইনশাআল্লাহ।